শীত নিবারক উপকার ও কিছু আহার্য, আর তোমাদের জন্য বিকালে ফিরানো ও প্রত্যুষে যাওয়ানোর সময় তাতে শোভা রয়েছে, আর এরা তোমাদের বোঝা বহন করে নিয়ে যায় এমন শহর যেখানে কষ্ট ছাড়া পৌঁছাতে পারে না। নিঃসন্দেহে তোমাদের রব অতিশয় স্নেহশীল পরম দয়ালু। তিনি সৃষ্টি করেছেন তোমাদের আরোহণ ও শোভার জন্য অশ্ব, খচ্চর ও গাধা, তোমাদের অজানা আরো বহু কিছু। এর সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছায়, তন্মধ্যে বাঁকা পথও আছে। তিনি চাইলে সবাইকে হেদায়েত দিতেন। তিনি সেই সত্তা যিনি আকাশ হতে বৃষ্টি বর্ষান, তোমাদের জন্য তাতে পানীয় আছে এবং তা হতে গাছ উৎপন্ন হয়, তাতে পশু চড়ে। এখানে শানে নজুল আয়াত 4। একদিন মক্কার কাফের সর্দার উবাই ইবনে খালব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক পুরনো কবরের হাড়গোড় নিয়ে উপস্থিত হয়ে বলল, হে মুহাম্মদ, আপনি বলছেন মানুষ মরে যাওয়ার পর পুনরায় হাসরের ময়দানে উপস্থিত করা হবে। মানুষ মরে পচে গলে যাওয়ার পর তাকে আবার কি করে সৃষ্টি করা সম্ভব হবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করে বলেন, তুমি তো এ হাড় থেকে মানব জাতিকে পুনরায় সৃষ্টি করাকে অসম্ভব মনে করেছ, অথচ তোমাকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন তুমি অস্তিত্বহীন ছিলে। তোমাকে ক্ষুদ্রতম এক শুক্রকণিকা থেকে সৃষ্টি করা হয়েছে, অথচ তুমি আজ এক অহংকারী ঝগড়াটে ব্যক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছ। টিকা 8-5। অর্থাৎ জন্তুগুলোর মাংস, চামড়া, অস্থি ও পশমের মধ্যে আরও অসংখ্য উপকারিতা নিহিত রয়েছে, আর এগুলো হইতে জৈব সার, খাদ্য, পোশাক, ঔষধ এবং এগুলো দ্বারা মানুষের শোভা ও সৌন্দর্য বৃদ্ধি পায়। তিনি আল্লাহ তাআলা তা দ্বারা তোমাদের জন্য উৎপন্ন করেন শস্য, জাইতুন, খেজুরের বৃক্ষ, আঙুর ও সব প্রকার ফল জমিন হতে। নিশ্চয় চিন্তাশীল লোকদের জন্য তাতে নিদর্শন রয়েছে। আর তিনি তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত, দিন, চন্দ্র, সূর্যকে, আর তার আদেশে বিধানে নক্ষত্রসমূহ বশীভূত হয়েছে। নিশ্চয় বোধসম্পন্ন লোকদের জন্য এটি নিদর্শন আছে। আর জমিনে বিভিন্ন রং এর বস্তু তোমাদের জন্য সৃষ্টি করলেন। নিঃসন্দেহে সেগুলোতে উপদেশ গ্রহীতার জন্য নিদর্শন রয়েছে। আর তিনি সমুদ্রকে তোমাদের অধীন করলেন, যেন তা হতে তোমরা তাজা মাছ ভক্ষণ করো, তা হতে মণিমুক্তার গহনা উত্তোলন করো যা তোমরা পরিধান করে থাকো। তাতে জলযানসমূহ পানি চিরে চলতে দেখো, যেন তোমরা তার প্রদত্ত অনুগ্রহ খুঁজতে পারো আর কৃতজ্ঞ হতে পারো। আর তিনি জমিনে পর্বত স্থাপন করেছেন, যেন তোমাদের নিয়ে তা অবিচলিত থাকে, আর নদ নদী ও নানা রাস্তা যেন পথ পাও, আর চিহ্নসমূহ যেন তারা নক্ষত্র ধারাও পথ পায়। যে সৃষ্টি করে আর যে করে না, উভয়ে কি এক সমান? তবুও কি